আসসালামু আলাইকুম। আসিফ ভাইয়ের যুক্তি খণ্ডন আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, হ্যাঁ, সূরা নিসা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, হ্যাঁ, আপনি বলেন। যেভাবে সূরা নিসাকে সমালোচনা করেন, হ্যাঁ? সেটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। আপনি সূরা যা নিসা বল তো অনেক বড় সূরা। এটা তো কোন মানে কোন আয়াতের কথা বলছেন আপনি? একেক ১ম সূরা আয়া নিসা যে, একটু "হে কথা মানব শুনে নেন, সমাজ একটু কথা তোমরা।" শুনে নেন, একটু কথা শুনে নেন। সূরা নিসা তো অনেক বড় সূরা। এখন সূরা নিসাকে নিয়ে আমি সমালোচনা করি। আ এইটা তো অনেক বিরাট বিস্তারিত আলোচনার বিষয়। এইটা নিয়ে আলোচনা করতে হইলে আমার ৩ দিন লাইভ করতে হবে তাহলে। সূরা নিসার ভিতরে কি, কি বিষয়াদি আছে, কি, কি আ মানে টপিক আছে। এই সূরা নিসার ভিতরে অনেকগুলা বিষয় আছে যেগুলা নিয়ে আলোচনা করতে কমপক্ষে আমার ৩ দিন সময় লাগবে। এখন আপনি যদি এইভাবে মানে একটা এত বড় একটা সাবজেক্ট নিয়ে আসেন, তাইলে তো আমার পক্ষে এটা নিয়ে আলোচনা করা এক লাইভে বা এক বসাতে আলোচনা করা সম্ভব না। আপনি যখন আমাদের এই লাইভ গুলাতে যুক্ত হবেন তখন একটু প্রিসাইজ থাকবেন, স্পেসিফিক থাকবেন, যেন আলোচনাটা আমরা স্পেসিফিক একটা বিষয়ের উপর করতে পারি। যেমন ধরেন সূরা নিসার ৩৪ নম্বর আয়াতে স্ত্রী পেটানোর কথা বলা আছে। এটার আমরা কট্টর সমালোচনা করি। তারপরে সূরা নিসার ২৪ নম্বর আয়াতে যুদ্ধবন্দী ক্রীতদাসীদের সাথে বিবাহ ব্যতীত যৌন সঙ্গমের কথা বলা আছে। এটার আমরা কট্টর সমালোচনা করি। সূরা নিসার ১১-১২ নম্বর আয়াতে যেটা বলা আছে যে, সম্পত্তি ভাগের যে বিধানটা দেয়া আছে, সেটার আমরা কঠোরভাবে মানে হাসাহাসি করি যে, এটা আল্লাহ পাকের গণিত জ্ঞান ছিল অত্যন্ত খারাপ। সে ক্লাস ৫ পাস করতে পারে নাই। করতে পারছে বলে মনে হয় না। ক্লাস 5 পাস করলে তো তার এরকম ভাগের ভিতরে এরকম গন্ডগোল পাকাইতো না আল্লাহ পাক। এইরকম সূরা নিসার ভিতরে অনেকগুলা বিষয় আছে, যে বিষয়গুলো আলাদা, আলাদাভাবে দীর্ঘ আলোচনা করা যায়। এখন আপনাকে একটু স্পেসিফাই করে বলতে হবে যে সূরা নিসার কোন বিষয়টা নিয়ে আপনি আলোচনা করতে চান? আচ্ছা, সূরা নিসার আয়াত ১ এখানে আপনি কি কাইন্ডলি ওটা কি বের করতে পারবেন? "হে মানব সমাজ তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো।" আ এটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। আপনি কি এই আয়াতটা নিয়ে আলোচনা করতে চান যে, এই যে, "হে হ্যাঁ, মানব সমাজ তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো।" এটা নিয়ে আলোচনা করতে চান নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি বলেন এটা হযরত মুহাম্মদ। এটা নিয়ে তো আমি তেমন কোনো সমালোচনা করেছি বলে আমার মনে পড়ে না। এটা তো একটা ফালতু কথা। মানে ভয় ভীতি দেখানো। একটা মানে মনে হয় মাফিয়া একটা লিডার, সে ভয় দেখাচ্ছে আমাদেরকে। "ওই তোমরা ভয় ভয় করিস কিন্তু আমারে কিন্তু ভয় কর। নাইলে কিন্তু কাইট্টা মাইরা লামু, জাহান্নামে দিমু। ভয় কর, আমারে ভয় করতে হবে।" ভাই, মানে ঈশ্বর যদি থাইকা থাকে তাইলে সে এরকম ভীতি প্রদর্শন করতেছে কেন? ভয় দেখাইতেছে কেন মানুষে? সে কি দৈত্য দানব নাকি মানে কি থানোস? সে ভয় দেখাইতেছে কেন? এটা একটু আগে একটু বলেন। হ্যাঁ, এটা আপনি বলতে চেয়েছেন এটা হচ্ছে হযরত মুহাম্মদ সাঃ সাল্লামের বাণী। এটা আল্লাহর বাণী হতে পারে না। এটা কার বাণী সেটা তো ভিন্ন বিষয়। এই যে হুম, এইখানে যে আমি যে হুম, জিনিসটা হুম, জিজ্ঞেস করেছি আপাতত হুম, সেটুকুর হুম, উত্তর দেন। যে ঈশ্বর যদি থেকে থাকে, আল্লাহ যদি থেকে থাকে, সে হুম, হুম। এরকম মানুষকে ভয়-ভীতি দেখাচ্ছে কেন? ভয়-ভীতি ও দেখানোর দরকারটা কি? ওটা মানুষ তো একটু হুম, কথাটা শুনে নেন, একটু কথাটা হুম, শুনে হুম, নেন। হুম, হুম। আগের কালে আমরা যেটা দেখতাম যে আমাদের বাবা-মারা ছিল অনেক ভয়ংকর। আমাদের স্কুলের টিচাররা ছিল অনেক ভয়ংকর। আমরা থরথর করে কাঁপতাম। এটা আগের কালের কথা আমি বলছি, হ্যাঁ? হুম, আমি হুম। যখন স্কুলে পড়ছি মাইরের ভয় আমাদের একটা স্যার ছিল, বাড়ির স্যার। ওরে বাপরে! যেই বাইরেন বাইরেই তো হাড্ডি-গুড্ডি একদম নাড়ায়-টাড়ায় দিত এবং আমরা বাঘের মতো ভয় পাইতাম। বাড়ির স্যার যদি পাশে থেকে কোনো বন্ধু বলতো বাড়ির স্যার, তাইলেই আমাদের মনে করেন প্যান্টে পেশাব করে দেওয়ার মতো অবস্থা হয়ে যেত। এরকম খারাপ অবস্থা হইতো আমাদের, হ্যাঁ? বা আরেকটা ছিল মোজাম্মেল স্যার। মোজাম্মেল স্যারের নাম বললে আমরা মানে হার্ট ফেল করতাম, হ্যাঁ? খাড়ার উপরে হার্ট ফেল করে পড়ে যেতাম। এইটা এরকম ছিল কারণ আমরা তারা যে মারধর করতো আমাদেরকে, ব্যাপক মারধর করতো স্টুডেন্টদেরকে, ব্যাপক অমানবিকভাবে, অমানসিকভাবে পিটাইতো আমাদেরকে। কয়েকজন টিচার ছিল যারা অমানসিকভাবে পিটাইতো। এবং আমাদের বাবাকে আম আম আমার বাবাকে তো আমি মানে বাঘের মতো ভয় পেতাম। আমার বাবা যেই রাস্তা দিয়ে হাঁটছে আমি কোনদিন ওই রাস্তা দিয়ে হাঁটতাম না। দরকার হইলে ৩ মাইল ঘুরে আসতাম অন্য রাস্তা দিয়ে ঘুরে আসতাম। তো আমরা দেখি যে আগের কালে জিনিসটা এরকম ছিল। কিন্তু বর্তমান সময়ে আমি দেখি যে আমার ছেলে আমার একদমই ফ্রেন্ডের মতো। একদম দোস্ত বন্ধুর মতো আমার সাথে সম্পর্ক তার একদম দোস্ত বন্ধুর। সে আমার কান্ধে উইঠা আমার সাথে আমার চুল টানতে, টানতে আমারে বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল কোয়েশ্চেন করে। আমিও ওকে নানা ধরনের জোক বলি, নানা ধরনের ফাইজলামি করি, ঠাট্টা তামাশা করি। আমার সাথে আমার বাচ্চার সম্পর্ক একদমই বন্ধুর মতো এবং আমার বড় ছেলে সে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডদের মধ্যে একজন। ও আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু। ও আমাকে বন্ধু হিসেবে দেখে, আমি ওকে বন্ধু হিসেবে দেখি। হুম? এবং আমার ছোট ছেলে এখন আস্তে, আস্তে বড় হচ্ছে। ও বড় হলে ও আমাদের ফ্রেন্ড হবে। আমাদের সম্পর্কটা ফ্রেন্ডশিপের। এবং আমার ছেলে একটা জার্মানিতে একটা ভালো স্কুলে পড়ে, খুবই ভালো স্কুল। সেখানে যায়, সেখানে সমস্ত টিচারদের সাথে ওর সম্পর্কটা হচ্ছে একদম বন্ধুর মতো, হ্যাঁ? ওইখানে গিয়ে তারা তাদের টিচারকে হাত এরকম হাই ফাইভ করে। মানে ক্লাসে ঢোকার সময় টিচারকে একটা হাই ফাইভ করে তারপর ঢোকে। এইটা আমরা দেখলাম যে বর্তমান সময়ে পরিস্থিতি একদম ভিন্ন হয়ে গেছে। এখনকার সময় এই যে ভয়, ভীতি, আতঙ্ক সৃষ্টি, মানুষকে ভয় দেখানো, আমরা দেখলাম যে এই জিনিসটা পুরোনো দিনের কালচার ছিল। পুরোনো দিনে এলাকার চেয়ারম্যান, রাজা, বাদশা, পুলিশ,
তারপরে হচ্ছে সেনাবাহিনী এদেরকে দেখলে মানুষ ভয় পাইতো, ভীত হইতো। আর আমি যত সভ্য দেশে আসতেছি, যত সভ্য হইতেছি, তত দেখতেছি যে ভয় ভীতিটা এই দেশে মানে প্র্যাকটিস করা হয় না। ভয় ভীতিটা একটা আদিম সমাজের লক্ষণ, একটা বর্বর সমাজের লক্ষণ। মানুষকে ভয় দেখানো। এই যে পুলিশকে দেখলে মানুষ বাংলাদেশে এখনো পুলিশকে দেখলে ভয় পায়। ওরে বাপরে! পুলিশ আইছে, ছাড়, ছাড়, ছাড়। কিন্তু আমার এখানে আমি দেখি পুলিশকে আমরা মানে পুলিশের সাথে আমরা ঠাট্টা মশকরা করি, হাসাহাসি করি এবং পুলিশ আমাদের প্রোটেকশন এর জন্য আছে এবং পুলিশ এসে আমাদেরকে স্যার বলে। পুলিশ এসে আমাদেরকে বলে, বিনয়ের সাথে বলে যে, "প্লিজ তুমি কি এই কাজটা করবা? তুমি কি এই কাজটা মানে এটা কি করা সম্ভব? তুমি কি এটা বলতে পারবা?" এইভাবে পুলিশ আমাদেরকে স্যার করে। আমরা যখন সরকারি অফিসে যাই, এখানে আমরা সরকারি অফিসারদের ভয় পাই না। সরকারি অফিসার আমাদেরকে ভয় পায়। আমি যে দেশে থাকি সেখানে পলিটিশিয়ানরা আমাদেরকে ভয় পায়। জনগণকে ভয় পায়। আমরা পলিটিশিয়ানদেরকে ভয় পাই না। এই যে যত অসভ্য, বর্বর, ইতর, অশিক্ষিত, মূর্খ সমাজ, সেই সমস্ত সমাজে ক্ষমতাবানদেরকে যারা একটু কম ক্ষমতা তারা সবসময় ভয় পায়। মাদ্রাসার একজন টিচারকে মাদ্রাসার একজন ছাত্র থরথরায় ভয় পায়, হ্যাঁ? এই যে ভীতি সৃষ্টি, ক্ষমতার কাঠামো এবং সেটার ভিতরে যে ভয়ের সংস্কৃতি, ইসলাম এই জিনিসটাকে প্রমোট করে। এই জিনিসটাকে মানে বড় করে। এই জিনিসটাকে প্র্যাকটিস করে। হুম, তো তাহলে আমি আমরা তো হুম, আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ পাকও একই চরিত্রের। প্রাচীনকালে রাজা বাদশাদের মতো মানে ব্রিটিশ আমলের পুলিশদের মতো সে মানুষকে ভয় দেখাইতেছে। বলছে, "ওই আমার কিন্তু ভয় পাইস। তোরা কিন্তু আমার ভয় পাবি, হ্যাঁ?" আরে ভয় পাবো কেন? সে যদি আমাদের মানে স্রষ্টা হয়ে থাকে সে তো আমাদের বন্ধুর মতো হইতে পারত। সে তো আমাদের আমরা যখন মন খারাপ তখন আমরা তো মানে একজন মানুষের যদি মন খারাপ হয় সে কার সাথে কথা বলবে? তার যদি কেউ না থাকে সে তো তার যে কল্পিত স্রষ্টা তার সাথেই তো সে মন খুলে কথা বলবে, কথাবার্তা বলবে। গল্প করবে, বন্ধুর মতো আচরণ করবে। এখানে ভয় পাবে কেন? এই ভীতি সৃষ্টি করার জিনিসটাই তো একটা প্রবলেমেটিক জিনিস এবং এটা তো একটা ব্যাড কালচার। এটা একটা অসভ্য সমাজের প্রতীক। এবার আপনি বলেন। হ্যাঁ, না আপনি এটা কি বলতে চেয়েছেন যে এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, এটা আল্লাহর বাণী হতে পারে না। আমরা তোমরা পরে আলোচনা তোমাদের করব। ভাই আপনাকে যেটা বলেছি যে এইটা কার বাণী সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আপাতত আমরা যেই জিনিসটা নিয়ে আলোচনা করছি আপনি ১ম আয়াতটা হুম, হুম, তুলেছেন যে আল্লাহ ভয় দেখাইছে মানুষরে। "ওই হুম, তোরা হুম, ভয় পাবি কিন্তু আমারে। হুম, আমারে হুম, কিন্তু ভয় পাইস, হ্যাঁ?" হুম, 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 আল্লাহ অন্য অনেক আয়াতে বলেছে, "আমি মানুষকে আমার নফসের ভীতি প্রদর্শন করেছি।" আমি আমার হুম, নফসের ভীতি এবং আল্লাহ পাক অনেক জায়গায় কোরআনের অনেক জায়গায় বলা আছে আল্লাহ পাক হচ্ছে ভীতি প্রদর্শনকারী। ভয় দেখায়। মানুষকে হুম। ভয় ভীতি প্রদর্শন করে। একদম আবার এবং গর্ব করে বলে সে আল্লাহ খুব ভয়ংকর। আল্লাহ একদম ফাটায় ফেলবে, মাইরা ফেলবে। এই রকমের ক্যারাক্টার কেন? আল্লাহ পাকের ক্যারাক্টারটা এরকম দানবীয় পৈশাচিক ক্যারাক্টারটা কেন বলেন তো? তাকে তো আমি তো কখনো দেখিনি, তাই না? তাহলে আমি কি করে বলতে পারি, তাই না? দেখেননি আপনি তো এই জিনিসগুলো পড়তেছেন। হ্যাঁ, হ্যাঁ। না আমি তাকে তো তো বলি নাই দেখিনি। আপনি দেখেছেন। ভাই আমি তো হুম, বলি নাই হুম। আপনি দেখেছেন। দেইখা হ্যাঁ, আমি তো বলিনি আপনাকে জিজ্ঞেস করিনি। বা আপনি আমার কিসের উত্তর ভাই আপনি কিসের উত্তর যে দিচ্ছেন? আপনি আমার প্রশ্ন না শুনে কি উত্তর দিচ্ছেন নাকি? আমি না, বুঝতে না আমি পারতেছি তো প্রশ্ন করতে যাচ্ছি আপনাকে। না, একটা প্রিসাইজ একটা প্রশ্ন আপনি তো করতে আমাকে যাচ্ছি। উত্তর দিলেন যে আমি তো কখনো দেখিনি। আমি কি একবারও হুম, বলেছি হুম। যে আপনি দেখেছেন? তো এটা কি উত্তর হইল? আপনাকে না, কি না, প্রশ্ন করছি আর আপনি কি উত্তর দিচ্ছেন? না আপনি প্রশ্ন দেখেছেন তো কি দেখেন নাই সেটা কি আমি জিজ্ঞেস করেছি ভাই? না আমি তো প্রশ্ন তো আপনাকে করব, তাই না? আরে তারপরে তো ভাই আপনাকে আমাকে কি আমি প্রশ্ন জিজ্ঞেস করবেন। করেছি? এই মুহূর্তে কি আপনাকে কি আমি জিজ্ঞেস করেছি যে আপনি কি দেখেছেন নাকি দেখেন নাই? তাহলে আপনি এটা বলছেন কেন? যেটা আমি জিজ্ঞেস করিনি সেটা হুদাই বলছেন কেন? না, না আপনি একটা আচ্ছা, সমালোচনা আচ্ছা করেছেন প্রিসাইজলি শোনেন তো ভাই প্রিসাইজলি শোনেন ভাই হ্যাঁ, আপনি হ্যাঁ। আমাকে একটা হুম, হুম। প্রশ্ন করেন তো যেকোনো একটা। না আমি প্রশ্ন করতে চাচ্ছি যে না, না এটা যেকোনো কি একটা প্রশ্ন করেন তো। আপনাকে একটা উদাহরণ দেখাচ্ছি। আপনি আমাকে যেকোনো একটা প্রশ্ন করেন। হ্যাঁ, প্রশ্নটা হলো যে আপনি এটাকে হযরত মুহাম্মদ সাঃ এর বাণী হিসেবে বলতে চাচ্ছেন, এটা আল্লাহর বাণী না। এই আচ্ছা, নিয়ে আচ্ছা একটু ভাই হ্যাঁ, হ্যাঁ। আজকে কিন্তু আমি দুপুরে মুরগির হুম, মাংস হুম। খেয়েছি। হুম, হ্যাঁ? হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, বলেন না, এবার। প্রশ্ন তো আমি তো আপনাকে করতে বললাম তো চেয়েছি, আমি। তাই না? আমি তো হুম, বললাম হুম। ভাই আমি আজকে দুপুরে মুরগির মাংস খেয়েছি। আসিফ ভাই একটু সময় এখন আপনারও আপনি সময়ের দাম আপনি যে আছে, প্রশ্নটা আমাদেরও করেছেন, সময়ের দাম আপনি আছে। যে প্রশ্ন করেছেন, আমি যে উত্তর দিয়েছি এই ২ হুম, টার হুম। মধ্যে কি কোন সম্পর্ক আছে? হুম, হুম। না, আমি প্রশ্নটা তো করতে চাচ্ছি, তাই না? আপনি প্রশ্নটা যে প্রশ্নটা করেছেন, আমি যে হুম, উত্তরটা হুম। দিয়েছি এই ২ টার মধ্যে কোন সম্পর্ক আছে নাকি নাই? নাকি আমি হুদাহুদি বললাম যে আমি দুপুরে মুরগির মাংস খেয়েছি। এই প্রশ্নের উত্তরে এটা বলার মানেটা কি? আপনি হুম, কি হুম। বুঝতেছেন না যে এই প্রশ্নের উত্তরে এই উত্তর একটা হ্যাঁ। অপ্রাসঙ্গিক কথা? হুম, হুম। না এটা আপনি অনেক বলেছেন। আপনাকে আমি হুম, জিজ্ঞেস হুম, করেছিলাম যে আপনি যে ইসলামে বিশ্বাস করেন সেই ইসলামের যে স্রষ্টা আল্লাহ যে কোরআনে যে লেখা আছে, ভীতি হুম। প্রদর্শনকারী, ভয় দেখাইতেছে, মাফিয়া লিডারের মতো, দাউদ ইব্রাহিমের মতো, মাইরালামু, কাইটালামু, তোরে কুইত্তালামু, তোরে এইটা করমু, তোরে সেটা করমু। এই রকমের ক্যারেক্টারের কেন আপনার ঈশ্বর এই রকমের ক্যারেক্টারের কেন? আপনি উত্তরে বললেন, "ভাই আমি তো দেখি নাই তারে কখনো।" আরে! এটার উত্তর এটা কিভাবে হয়? দেখছেন নাকি দেখেন নাই এটা তো আপনাকে জিজ্ঞেসই কেউ করে নাই। এটার উত্তর এটা কিভাবে হয়? তো ওটা হওয়ার কারণ মানুষকে ভয় দেখানোর জন্য। ভয় দেখিয়ে শাসন করে আপনি যেটা বললেন আগেকার দিনে যেরকম হতো, ঠিক মানুষকে ভয় দেখিয়ে ভালো পথে নিয়ে আসা।
তো ভয় দেখিয়ে যদি এটা আল্লাহর পাকের পদ্ধতি হয় যে ভয় দেখিয়ে ভালো পথে নিয়ে আল্লাহ ভেবেছে যে ভয় দেখাইলে ভালো পথে চলে আসবে। তাহলে হ্যাঁ। এই ভয় দেখিয়ে ভালো পথে আনাটা কি তার হয়েছে? মানে মনে করি পৃথিবীতে ১৮০ কোটি মুসলমান আছে। তারা কি ভয় পেয়ে ভালো হইছে নাকি হয়নি? মানে তার আল্লাহ পাকের মানে যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটা কতটুকু ভালো ফলাফল দিচ্ছে সেটা আমি হুম, হুম। জিজ্ঞেস করছি। না। আমি দেখতে পাচ্ছি যে ছোটকালে আমি যখন স্কুলে পড়তাম অনেক মারধর করত। এবং পরবর্তীতে গবেষকরা এই জিনিসগুলা গবেষণা করেছে, স্কুল কলেজের উপরে গবেষণা করেছে যে, যে সমস্ত বাচ্চাদেরকে অনেক ফিজিক্যাল টর্চার করা হয়, অনেক ভয় দেখানো হয়। টিচার অনেক ভয় দেখায়, মারপিট করে। এই মারপিটের মাধ্যমে আসলে বাচ্চাদেরকে কখনো মানুষ করা যায় না। বাচ্চারা সাধারণত এই মারপিটের ভিতর দিয়ে গেলে তারা একটা মানসিকভাবে ভারসাম্যহীনে পরিণত হয়, কনফিডেন্স এর অভাব হয়। আ বা বা সেলফ ডিগনিটি কমে যায়, আত্মসম্মান কমে যায়। মানুষের যখন আত্মসম্মান থাকে না তখন তারা চোর হয়, বাটপার হয়, দুর্নীতি করে, অপকর্ম করে, খুন করে, ধর্ষণ করে। সমাজে ক্রাইম রেট বেড়ে যায়। এই মাইরগুলা, এই ভীতিগুলা মানুষের ভেতরে আরো বিকৃতির জন্ম দেয়। এটা সমাজবিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন। অপরাধ বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন। এই কারণে উন্নত সভ্য পৃথিবীতে স্কুল কলেজে বাচ্চাদেরকে কোনো ধরনের ভয়ভীতি দেখানো, কোনো ধরনের মারপিট করা, কোনো ধরনের শাস্তির মুখোমুখি করা এগুলো একদম নিষিদ্ধ। সরকারিভাবে নিষিদ্ধ। কঠোরভাবে নিষিদ্ধ। কোনো প্যারেন্ট যদি বাচ্চাকে একটা থাপ্পড়ও দেয়, পুলিশ তার পরদিন এসে চিঠি দিবে। ৩ বার এরকম ঘটনা ঘটলে বাচ্চারে নিয়ে যাবে। মানে সোশ্যাল সার্ভিসে দিয়ে দিবে। সোশ্যাল কেয়ারে দিয়ে দিবে। অন্যরা লালন-পালন করবে। ওই বাপ-মায়ের বাচ্চা পালতে হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আধুনিক গবেষণা দ্বারা আমরা বুঝতে পারছি যে এই ভয় ভীতি দেখালে আরো ক্রাইম বাড়ে মানুষের ভিতরে, আরো ভয়ংকর হয় মানুষ, আরো মেন্টালি বিকৃত নানা ধরনের বিকৃতির তাদের জন্ম দেয়। এবং মুসলিম সমাজগুলার দুর্নীতির তালিকা যদি আমরা দেখি, আমরা দেখি যে পৃথিবীতে সবচাইতে বড়, বড় যে ১০ টা নাস্তিক অধ্যুষিত দেশ আছে, যেমন ডেনমার্ক, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, জাপান, এই দেশগুলা হচ্ছে সবচাইতে বেশি ধর্মমুক্ত দেশ, যেই দেশে সবচাইতে বেশি নাস্তিকরা বসবাস করে, সবচাইতে বেশি নাস্তিক অধ্যুষিত দেশ, এই সমস্ত দেশ দুর্নীতিমুক্ত দেশ। এই দেশে সাধারণত কোনো দুর্নীতি হয় না। প্রত্যেকটা একটা একটা যদি ময়লাও ফেলতে হয়, মানুষ গিয়ে জায়গা মতো গিয়ে ময়লা ফেলে। জাপানে কখনো ট্রেন কখনো লেট করে না। কখনো কোনো বাস লেট করে না। কখনো কোনো অফিসে গিয়ে সরকারি অফিসে গেলে দুর্নীতি মানে আপনার ঘুষ দিতে হবে না। আর এই যে আল্লাহ যে ভয়ভীতি দেখাইলো কোরআনের ভিতরে, এত ভয়ভীতি দেখাইলো ১৮০ কোটি মুসলমান সারাদিন বইসা কোরআন পড়ল, কোরআন পড়ল, কোরআন পড়ল। ১৪৫০ বছর ধরে কোরআন মুখস্থ করল। ফলাফলটা কি হইল? ফলাফল হইল পৃথিবীর ১০ টা যদি আমি মুসলিম দেশ নেই, সেই ১০ টা মুসলিম দেশ হচ্ছে দুর্নীতিতে সবচাইতে উপরে, নারী নির্যাতনের সবচাইতে উপরে, মানে খুনাখুনিতে সবচাইতে উপরে, জঙ্গিবাদের সবচাইতে উপরে। তাইলে এই ভয়ভীতি দেখায় তো আল্লাহ যেটা মানে আল্লাহর যেটা সাইকোলজি, আল্লাহ যে ভাবছিল যে ভয়ভীতি দেখাইলে মনে হয় মানুষ ভালো হয়ে যাবে। এইটা তো প্রাচীনকালের মানুষের চিন্তাভাবনা। এটা তো আধুনিক মানুষের চিন্তাভাবনা না। এটা তো অশিক্ষিত বর্বর, মূর্খ মানে বলদ টাইপের লোকজন এগুলা গ্রামের যে চাচা মিয়ারা আছে টঙের দোকানে বয়ে, বয়ে চা খায় আর পাকনা, পাকনা কথা কয়। সেই টাইপের আল্লাহ পাকের সাইকোলজি তো বুদ্ধিমত্তা তো এই টাইপের। গ্রামের গ্রামের অশিক্ষিত চাচা মিয়াদের মতো বুদ্ধিশুদ্ধি। এই বুদ্ধিশুদ্ধি দিয়ে তো এই বর্তমান বিশ্বে তো এই বুদ্ধিশুদ্ধি দিয়ে কিছু করাই যাবে না। বর্তমান সময়ে যারা মানে সমাজবিজ্ঞানী, যারা অপরাধ বিজ্ঞানী তারা পরিষ্কারভাবে এই জিনিসটা মানে মানুষকে জানাইছে, গবেষণার মাধ্যমে জানাইছে যে যেই সমস্ত সমাজে ভীতি আছে, যে সমস্ত সমাজে ভয় ভীতি আছে, যে সমস্ত বাচ্চাকে ভয় ভীতি দেখানো হয়, যে সমস্ত ছাত্রছাত্রীদেরকে ভয় ভীতির মাধ্যমে বড় করা হয়, আতঙ্কের মাধ্যমে বড় করা হয়, তারা ডেফিনিটলি বড় হয়ে কোন একটা সাইকোলজিক্যাল সমস্যা তাদের হয়, সাইকো হয়ে যায় অনেকে, সাইকো কিলার হয়ে যায় অনেকে, অনেক নানা ধরনের সমস্যা এবং সাইকোপ্যাথ যারা পৃথিবীতে সবচেয়ে বড়, বড় সাইকোপ্যাথ তাদের উপরে গবেষণা করেও দেখা গেছে যে তারা ছোটবেলা নানা ধরনের ভয় ভীতির মধ্যে ছিল, নানা ধরনের নির্যাতনের ভিতরে ছিল, নানা ধরনের যৌন নির্যাতনের ভিতরে ছিল। এই রকমের কেস গুলাতে মানুষ সাইকোপ্যাথে পরিণত হয়। তাহলে তো আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ পাকের এই যে ভয় দেখায় ভালো পথে আনার এই পদ্ধতিটা কোনো ভালো পদ্ধতি ছিল না। কিন্তু ভাই আপনাকে আমার জিজ্ঞাসা তাহলে সর্বজ্ঞানী আল্লাহ পাক এরকমের একটা ভুল চিন্তা কেন করতে গেল বলেন তো? আমি তো আল্লাহকে সর্বজ্ঞানী বলিনি তো, তাই না? আমি কি বলেছি কখনো যে উনি সর্বজ্ঞানী? কোরআনের ভিতরে তো লেখা আছে আল্লাহ বাই ডেফিনিশন সর্বজ্ঞানী। কোরআনের ভিতরে বহু জায়গাতে বলা আছে আল্লাহ হুম, গায়েব জানে, আল্লাহ সর্বজ্ঞানী, সবকিছু জানে। আল্লাহ মানুষ যা জানে না, জিন যা হুম, জানে না, হুম, ফেরেশতা যা জানে না সেগুলো সবকিছু আল্লাহ জানে। বাই ডেফিনিশন আল্লাহ হচ্ছে সর্বজ্ঞানী। এটা আপনার হুম। বলার দরকার নেই। উনি তো সর্বজ্ঞানী না তো। কারণ সর্বজ্ঞানী হলে তো উনি সবকিছুই বলে বলে ফেলতেন আগে থেকে, তাই না? সবকিছু যে বলেই ফেলবে, সর্বজ্ঞানী হলে যে সবকিছু বলেই ফেলবে আগে থেকে এমন কোন কথা নেই ভাই। এই সমস্ত অযৌক্তিক ফালতু কথাবার্তা আপনি বলতেছেন। কোন হুম, একজন মানুষ সর্বজ্ঞানী হলেই যে সবকিছু বলে ফেলতেই হবে এমন কোন কথা নাই। সে নাও হুম, বলতে পারে, সে হয়তো জানে, সে হয়তো হুম, বলবে না। হুম, এটাও হতে পারে। কিন্তু হুম। তার যে বলেই ফেলতে হবে সর্বজ্ঞানী হলে যে তার বলেই ফেলতে হবে এমন কোন উত কথা নেই। ভাই হ্যাঁ, আপনার তো উত্তরটা যুক্তি তো বুদ্ধি ভাই উত্তরটা তো আপনার আপনি তো দিয়ে একটু দিলেন। হ্যাঁ। আপনাকে একটু মিউট করে দিচ্ছি। ভাই আপনার তো কথাবার্তা মানে কিছুই হচ্ছে না। আসলে আমি মানে খুবই মানে
আমার খুবই একটু এখন মেজাজটা খারাপ হচ্ছে, হ্যাঁ? যে আপনি একটা শব্দ একটা সেন্টেন্সও আপনি যৌক্তিকভাবে একটা সেন্টেন্স তৈরি করতে পারছেন না। আপনার একটা সেন্টেন্সও যুক্তির কাঠামোতে মানে উতরাচ্ছে না। আপনি কি বলতেছেন এগুলা? আপনি বলতেছেন যে সর্বজ্ঞানী হলে তো সবকিছু আগে বলেই দিত। না, না, এটা কে বলছে আপনাকে? সর্বজ্ঞানী হইলেই যে তার সবকিছু বলেই দিতে হবে, এমন তো কোন যুক্তি নাই যে কেউ একজন সর্বজ্ঞানী হলে তার বলতেই হবে সবকিছু। সবকিছু না বললে সে সর্বজ্ঞানী না। এরকম তো কোন যুক্তিতে এটা আসে না তো। ভাই আপনি কি একটু বুঝে শুনে কথা বলছেন না? নাকি লাইভে যুক্ত হয়েছেন দেখে একটু নার্ভাস হয়ে গেছেন এজন্য আপনার মুখ থেকে এই ধরনের একটু অযৌক্তিক কথাবার্তা বের হচ্ছে। একটু বলেন তো? হ্যাঁ, না, আপনি যেভাবে প্রশ্ন করছেন, হয়তো সেভাবে ঠিক উত্তর দিতে পারছি না। এটাও কারণ। হ্যাঁ, এটাও কারণ। কারণ কিন্তু আপনি কিন্তু আপনি ভাই তো আপনি আপনার কিন্তু আপনি কিন্তু সূরা নিসার ১ নম্বর আয়াতটা কিন্তু আপনি এনেছেন। আমি এই ১ নম্বর আয়াতটা আমরা এনালাইসিস করছি যে এই আয়াতের হুম, ভিতরে হুম। যে জিনিসটা আছে। আপনি কি মনে করেন যে আপনার কি বাচ্চা-কাচ্চা আছে? না, নাই। আচ্ছা আপনার হ্যাঁ। যখন বাচ্চা-কাচ্চা যদি হয় তাহলে কি হুম, হুম। তাদেরকে আ তারা আপনার ভয়ে থরথর করে কাঁপুক এটা আপনি কামনা করবেন? নাকি আপনার বেস্ট ফ্রেন্ড হবে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বেস্ট ফ্রেন্ড হবে আপনাকে তাদের মনের সব কথা বলবে। আপনিও তাদেরকে আপনার সব কথা বলবেন। এরকম হুম। একটা বন্ধুত্বপূর্ণ ভালোবাসার প্রেমের সম্পর্ক থাকবে আপনাদের ভিতরে বলেন তো? না, ডিসট্যান্স টা তো থাকবেই। তাই না? আগেকার দিনের মতো ভয়ভীতি দেখালে তো সেটা ঠিক হলো না, তাই না? তারা তো অপথে চলে যাবে। আপনার বাবা যখন আপনাকে বড় করেছে নিশ্চয়ই আপনি ভয় পাইতেন আপনার বাবাকে, তাই না? আপনার হ্যাঁ, বয়স হ্যাঁ। কত? মানে হ্যাঁ, ৩০ ঠিক। এর উপরে তো নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, ঠিকই ৩০ এর বলেছেন। উপরে হইলে ৩০ এর উপরে হুম। হইলে আপনি ডেফিনিটলি আপনার বাবাকে ভয় পেতেন। আপনার বাবাকে হ্যাঁ, হ্যাঁ। দেখলেই আপনার হাত পা কাঁপতো। হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে যেত, তাই না? হ্যাঁ, আমিও ঠিক ভাই আমার বলেছেন। ভাই ৪০ হুম, এর হুম। উপরে ৪০ হয়ে গেছে আমার। আমার ভাই বাবাকে দেখলে আমার হাঁটু হাঁটু কাঁপতো। মাকে দেখলেও হাঁটু কাঁপতো। বাপরে বাপ! তাদের নাম শুনলে আমি একদিক দিয়ে দৌড় দিতাম। এখন এই যে আগের যে সিস্টেমটা, সেই সিস্টেমটা তো বর্তমান সময়ে আপনি কি ভাই ইউরোপে কখনো ঘুরেছেন, দেখেছেন? হ্যাঁ, গেছি অবশ্যই। বেশি দিন থাকিনি যদিও। হুম। আচ্ছা, ইউরোপ বা জাপান বা আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এই সমস্ত দেশে আপনি দেখবেন স্কুল কলেজে তাদেরকে শেখায় যে বাচ্চাদের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে আচরণ করতে হয়, সেটার ভিতরে যেন কোনো ভয় ভীতি না থাকে, আতঙ্ক না থাকে। এই জিনিসগুলো তো এটা তো আপনি জানেন অন্তত নাকি? হ্যাঁ, জানি। হ্যাঁ। আপনি তো নিশ্চয়ই এইটুক তো মানে বেসিক শিক্ষা-দীক্ষা আমাদের সবারই আছে, তাই না? যে আমরা হ্যাঁ, জানি হ্যাঁ যে আছে। হুম। বর্তমান সময়ে এই যে ভয় ভীতির মাধ্যমে মানুষকে ভালো পথে রাখা, আতঙ্ক সৃষ্টির মাধ্যমে এটা আসলে কাজ করে না। সমাজবিজ্ঞানীরা দেখেছেন যে এটা আসলে সমাজে ইফেক্টিভ না, কাজ করে না। বরঞ্চ মানুষকে আরো আ ইনক্লুড করলে, সোসাইটির ভিতরে ইনক্লুড করলে, তাদের সাথে সুসম্পর্ক রাখলে, ভালোবাসার সম্পর্ক রাখলে, বন্ধুত্বের সম্পর্ক রাখলে, সেইটা একটা সমাজের জন্য ইফেক্টিভ। এটাও তো আপনি জানেন নাকি? হ্যাঁ, জানি। হ্যাঁ। তাহলে আল্লাহ যে এই যে চিন্তাটা করল যে ভয় হুম। দেখাইয়া ওগরে এমন ডর দেখামু ওরা এক্কারে ভালো পথে হয়ে যাবো। কিন্তু এই যে ডরটা যে দেখাইলো ১৪৫০ বছর ধরে কোরআন যে মুখস্থ করলো মুসলমানরা, ওরা তো ভালো তো হইল না। আর ১৮০ কোটি মুসলমান তো তারা তো ভাই যে হুম, হুম। বাংলাদেশে তো 99% মানুষ আ মানে খুবই ধর্মবিশ্বাসী, তাই না ভাই? হ্যাঁ, ঠিকই বলেছেন। হ্যাঁ। তাইলে এত ধর্মবিশ্বাসী মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করে তারা তো ভাই দুর্নীতিমুক্ত হওয়ার কথা। আপনি হুম। জীবনে কখনো একটা সরকারি অফিসে ঘুষ ছাড়া কোন কাজ বাগাইতে পারবেন বলেন তো? তো আপনি তো বললেন যে ভয় দেখানোর জন্যই এই অবস্থা, তাই না? সেজন্যই তো হয়েছে এরকম। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভয় দেখায় তো উল্টা কাজ হইছে। আর যেই হ্যাঁ। সমস্ত সমাজে হুম, ভয়-ভীতি নাই, এইখানের দেখেন ভাই এইখানে পুলিশ যারা ঘোরে আমি জার্মানিতে দেখি পুলিশ যারা ঘোরে তাদের কাছে বন্দুক থাকে না, হ্যাঁ? ওরা মানে কাউকে অ্যারেস্ট করতে আসলেও খুবই এমনভাবে আসে যেন অন্য কেউ বুঝতে না পারে। অন্য কোনো নাগরিক যেন এটা টের না পায়। এবং পুলিশরা তাদেরকে মারধরও করে না। আপনি জানেন যে ইউরোপ, আমেরিকাতে বা জাতিসংঘ থেকে নির্দেশনা আছে যে পুলিশ কখনো আ মানে যারা অভিযুক্তদেরকে গায়ে হাত তুলতে পারে না এটা জানেন তো নাকি? হ্যাঁ, অবশ্যই জানি। হ্যাঁ। বাংলাদেশে তো ডিবি যদি ধরে মনে করেন আপনারে, হুম। আপনারা তো উল্টা করে ঝুলায়া তারপরে ভাইঙ্গা দিবে, তাই না? হ্যাঁ, আপনি ঠিকই তো ভয় বলেছেন। পান। হ্যাঁ। বাংলাদেশের ডিবিরে তো আপনি ভয় পান। হ্যাঁ, বাংলাদেশের ডিবিরে তো বাংলাদেশের মানে ফেনসিডিল ব্যবসায়ী থেকে শুরু করে দুর্নীতিবাজ সবাই ভয় পায়, তাই না? হ্যাঁ, হ্যাঁ, ঠিকই বলেছেন। হ্যাঁ। তাহলে এই যে পুলিশের প্রতি ভয় এটা দিয়ে লাভ হচ্ছে কি? লাভ কি হচ্ছে আপনার কাছে কি মনে হয়? লাভ হচ্ছে এটাতে? ওটা কালচার, তাই না? ওটা কালচার চলে আসছে অনেকদিন মানে থেকে। হঠাৎ করে কালচার তো ব্যাড পরিবর্তন কালচার। করা সম্ভব না। হুম, কে হুম। বলছে কালচার পরিবর্তন করা সম্ভব না? হঠাৎ করে পরিবর্তন তো সম্ভব না, তাই না? অনেক। কালচার পরিবর্তন করা সম্ভব। আস্তে পরিবর্তন করতে হয়। কিন্তু আগে হ্যাঁ, তো একটু হ্যাঁ। রিয়ালাইজেশন এ থাকতে হয়। হুম, এটা হুম, আসলে হুম। খারাপ। এটা আসলে কাজ করে না। হুম, এই হুম, জিনিস আসলে কাজ করে না। সোসাইটিতে যারা ওই যে অশিক্ষিত মূর্খ এরাই ভাবে যে এই হুম, ভয়ভীতির মাধ্যমে সমাজে হুম, শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায়। কিন্তু এটা আসলে কাজ করে না সমাজে। হুম, আ এই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে পুলিশের ভয় মানুষজন হাইগামিতা দেয় রাস্তাঘাটে। সেই পুলিশের ভয় থাকার পরেও বাংলাদেশে অপরাধ কমে না। আচ্ছা আপনার কি ভাই বোন আছে? বা আপনার মানে খালাতো বোন, চাচাতো বোন, না, মামাতো বোন অবশ্যই আছে? আছে। হ্যাঁ, হ্যাঁ, আছে। হ্যাঁ। তারা কি বাসে-টাসে ওঠে? আপনি জানেন তারা হ্যাঁ, বাসে-টাসে তারা ওঠে? হেনস্থার শিকার হয়। এটা হ্যাঁ, এটা বলেছে তারা আরকি। হ্যাঁ। আচ্ছা। আমার অনেকগুলা বোন ছিল। আমার মানে আত্মীয়স্বজনদের মধ্যে অনেক মেয়ে। আমি তাদের মুখে হুম, শুনেছি হুম, যে এমন হুম, কোন দিন নাই, এমন কোন হুম, দিন নাই। মানে মাঝে
একই যাত্রায় ৪-৫ বার তাদের হ্যারাসমেন্ট এর শিকার হইতে হইছে। হুম, একটা হুম, বাস হুম, থেকে একটা বাসে ওঠার পরে ৩ জন আইসা হ্যারাস করছে। ৩ জন আইসা গায়ে হাত দিছে। মার্কেটে গেছে, মার্কেটে ৫ জন গায়ে হাত দিছে। মানে যখন যখন সে বাসায় ফেরত আসার পর সে এত বিরক্ত থাকে, এত মানে তার মেজাজ এত গরম থাকে যে তাকে তখন করা যায় না। আমি এই জিনিসগুলো জানি। আমি তো হুম, ভাই হুম, ইউরোপে থাকি। ইউরোপে থাকি। এখানে রাত ৩ টার সময় একটা মেয়ে ছোট ড্রেস পরে, এখন সামার চলতেছে জার্মানিতে। ছোট ড্রেস পরে এখন আপনি রাত ৩ টার সময় যদি আপনি ট্রেনে ওঠেন দেখবেন প্রায় কিছুই পরে নাই। হ্যাঁ? একদম ট্রান্সপারেন্ট জামা। সব দেখা হুম, যাচ্ছে। ভিতরে যা আছে সব দেখা হুম, যাচ্ছে। এরকম মেয়ে ট্রেনে করে যাচ্ছে আপনার পাশে। কেউ ফিরেও তাকাচ্ছে না। তাইলে ভাই আপনি একটু আমাদেরকে বলেন তো যে হুম, মানে হুম, বাংলাদেশে যে এত ভয়ভীতি, পুলিশের ভয়, হুম, রাষ্ট্রের ভয়, আল্লাহর ভয়, ফেরেস্তার ভয়, এই ভয়, সেই ভয়, জাহান্নামের ভয়। হুজুররা সারাদিন বইসা ওয়াজ করতেছে। লাখ, লাখ হুজুর প্রত্যেকদিন বিভিন্ন জায়গায় ওয়াজ করতেছে। তাইলে লাভটা হইতেছে কি? কিন্তু জার্মানিতে এরকম কেন? বা সুইডেনে এরকম কেন? সুইডেনে তো ওয়াজেরও দরকার পড়ছে না। আল্লাহর ভয়ও দেখাইতে হচ্ছে না। কোরআনের বাণীও এখানে দরকার হচ্ছে না। এখানে বেশিরভাগ মানুষ নাস্তিক, ধর্ম-টর্ম বুঝে না, চার্চে যায় না। তাহলে সমস্যাটা কোথায় ভাই? বাংলাদেশ যখন জার্মানির মতো হবে তখন আর কোরআন শরীফের দরকার পড়বে না। জার্মানির মতো হবে কিভাবে? ওরা যদি এরকম হুম, অশিক্ষিত হুম, গণ্যমূর্খ থাকে, ওদের সমাজটা যদি মনে করে যে এই ভয়ের মাধ্যমে মানুষ ভালো হয়, তাইলে তো এই সমাজ কখনো চেঞ্জই হবে না। তো এই সমাজটা হুম, ঐরকমই তো হুম। থাকবে তাহলে। অনেকে তো কোরআনের অর্থই জানে না, তাই না? বাংলা অর্থ জানে না। সুতরাং ভাই কোরআন থেকে কোরআনের যে বাংলা ভয়গুলো অর্থ জানলে আসছে তো আরো ভাই বাংলা অর্থ জানে না তাই মানে হলি আর্টিজানের মতো ঘটনা ঘটে যাচ্ছে। এখন হুম, যদি হুম, সবাই যদি বাংলা অর্থ জানতো তাদের ভিতরে তো জঙ্গি সংখ্যা বেড়ে যেত। যেমন ধরেন কোরআনে যে বলা আছে তাদেরকে জোড়ায়, জোড়ায় কাটো, তাদেরকে মারো, মুশরিকদেরকে যেখানেই পাও হত্যা করো। এইগুলা যদি ভাই বাংলাদেশের সাধারণ মানুষরা জানতো তাহলে তো আরো বেশি জঙ্গিতে হয় নাস্তিক হইতো তারা অথবা জঙ্গি হইতো। তাই না? ওটা তো তখন ওই যে যুদ্ধ পরবর্তী সময়েও হলেও না, সেটা যুদ্ধ তখনো না, শেষ না, হয়নি খুব একটা। না যুদ্ধ ওইটা যুদ্ধ পরবর্তী পরবর্তী সময়ে সময় না। ওইটা যুদ্ধ পরবর্তী সময় না। আপনি ইসলাম সম্পর্কে তাহলে কোন আইডিয়া আপনার নাই। না, না ওই যে আপনি জোড়ায়, যে জোড়ায় কাটো ওটা যুদ্ধ পরবর্তী সময় কিন্তু যুদ্ধ অসম্ভব সেখানে না, শেষ হয়নি। না, ওটা না হচ্ছে অসম্ভব, অসম্ভব। আপনি ভাই ইসলাম সম্পর্কে বিন্দুমাত্র কোন আইডিয়া আপনার নাই। আমি একটু বলি ওটা যুদ্ধ ভাই আপনি পরবর্তী তাহলে সময়ে ভাই ওটা যুদ্ধ পরবর্তী সময় না আমি তো বলছি তো আপনাকে। কিন্তু যুদ্ধ সেই সময় চলাকালীন যুদ্ধ চলাকালীনও না। সেই সময় মুশরিকদের সাথে মুসলিমদের কোন সমস্যাই ছিল না। উম সেই সময় কাবা শরীফে ওটা মুশরিকরা তাদের প্রাচীন যে ট্র্যাডিশন ছিল উলঙ্গ হয়ে তাওয়াফ করত কাবার চারপাশে। হুম, সেই সময় মুশরিকদের সাথে মুহাম্মদের কোন যুদ্ধ চলছিল না মক্কার মুশরিকদের সাথে। ভয় তো চলছিল, তাই না? মুহাম একটা ভয়। হুম। না কোন ভয়ও চলছে না। তারা হযরত মুহাম্মদ জিজিয়া সাঃ উনি ভয় পাচ্ছিলেন যে মুশরিকরা যদি এখানে থাকে তাহলে তারা আবার তারা মক্কা জয় করার জন্য আবার একদিন সচেষ্ট হয়ে উঠবে। তারা তাই সেখানে না? এখন সংখ্যালঘু। তারা মুসলিমদের আন্ডারে থাকে। তারা তাদের ধর্ম প্রকাশ্যে পালনও করতে পারে না। হুম, তারা কিভাবে ভয় ছিল তো। একটা কি ভয় করবে? ছিল, তাই না? যে তারা আবার অর্গানাইজ হবে। অর্গানাইজ হয়ে আবার তাহলে আপনি এটা মোহাম্মদ তো আপনি একবার বলছেন যুদ্ধ ছিল, একবার যুদ্ধ বলছেন ছিল যুদ্ধের বলছি পরে। না। আমি বলছি যুদ্ধ আপনি পরবর্তী বলেছেন সময়ে একটু আগে। ভয়টা আপনি কাটেনি তখনো। একটু আগে বলেছেন। ওই সময় কোন যুদ্ধই হয় নাই ভাই। ভাই আপনি না জেনে কেন মানে তো বারবার পরবর্তী সময়ে আবার যুদ্ধ বোকার থাকবে কি মতো করে? কথা মানে ভাই একদম বেকুবের মতো কথা বলছেন। আমি মক্কাবাসীর সাথে মক্কা বিজয়ের সময় কোন যুদ্ধই হয় নাই। দখল হইছে। সেখানে দখল করছে। ১০,০০০ সৈন্য নিয়ে দখল করছে সেই জায়গায়। সেখানে কোন যুদ্ধ হয় নাই। ভাই আপনি বেকুবের মতো উনার মানে ভয় না ছিল জেনে যে কথা তারা বলছেন আবার কেন? অর্গানাইজ হয়ে আবার হযরত মুহাম্মদ এর বিরুদ্ধে তারা বিদ্রোহ করবে। একটা ভয় ভাই ছিল। বিদ্রোহ সেইজন্য এত কিভাবে করেছে। করবে? আশপাশের সমস্ত উপাসনালয় মোহাম্মদ ততদিনে ধ্বংস করে ফেলছে। তাদের সমস্ত উপাসনালয় ধ্বংস করে ফেলা হয়েছে। সমস্ত মূর্তি ইসরায়েলে তো ধ্বংস করে ইহুদিরা ফেলা হয়েছে। খুব কম সংখ্যায় ছিল, তাই না? এখন অনেক সংখ্যা বৃদ্ধি করে, আরে শক্তি বৃদ্ধি মুসলিমরা করে সেই সময় তো সংখ্যায় বেশি ছিল। ম স অ কা মুশরিকরা ছিল সংখ্যালঘু এবং সমাজের নির্যাতিত সম্প্রদায়। তারা একদম ছোট একটা অংশ ছিল যারা তাদের ধর্ম পর্যন্ত পালন করতে পারত না। তাদের কোনো সংখ্যা তো উপাসনালয় বিষয় পর্যন্ত না। ছিল না। সংখ্যা তো বিষয় না। ইসরায়েলে সংখ্যা কি বিষয়? তাহলে আপনি কেন বলছেন যে যুদ্ধের মধ্যে বা যুদ্ধে যুদ্ধের সেই মধ্যে সময় বলিনি তো। আমি আপনাকে যেই জিনিসটা আমি তো বলছি ভাই, যুদ্ধের মধ্যে আমি আপনাকে বলিনি। আপনি বলেছেন, একটু আগেই আমি বলেছেন। যুদ্ধ পরবর্তী আচ্ছা, কথা বলেছি। ভয় যুদ্ধের ছিল সেই পরবর্তী সময়। বলেছেন একবার, তারপরে বলেছেন যুদ্ধের মধ্যবর্তী সময়। না আমি আপনি কয়েকবারই কথা আপনি অনবরত কথা পরিবর্তন করছেন। আমার কাছে তো ভাই রেকর্ডেড আছে। আপনি তো এখন আপনি যদি বলেন বের করে এটা, দেখতে পারেন। হ্যাঁ, আপনি যদি এটা এটা বলেন তাহলে তো লাভ হুম, নাই ভাই। আমাদের রেকর্ডেড থেকে যায় তো হুম, সেটা হুম, হুম। শোনেন আপনি শোনেন ভাই, আপনাকে তো কেউ চেনে না। আপনি আজকে আসছেন কথা বলতে, কালকে চলে যাবেন। ফেক আইডি হুম, দিয়ে হুম, ঢুকছেন। হুম, কিন্তু হুম, হুম, আমাকে হুম, আমার হাজার, হাজার দর্শকরা হুম, চেনে। হুম, ঠিক হুম, আছে? আপনি একটা মনে করেন আপনি ভাবলেন যে আপনার তো সেই দায়টা নাই। যে হুম, আপনার হুম। আ যে একটা গালি মেরে চলে গেলেন আপনি। আমি মনে গালি করেন দিব না একটা এটা। হ্যাঁ। সেটা তো আপনাকে আমি বলি নাই আপনি গালি দিবেন কি দিবেন না। বলি নাই তো আমি। আমি হুম, বলেছি যে আপনি মনে করেন একটা গালি হুম, দিয়ে চলে গেলেন। হ্যাঁ? হুম, হুম, তাতে আপনার কিছু যাবে আসবে না। আপনি বলবেন, হুম, "ধুর একটা দিলাম হুম, একটা গালি হুম, দিয়ে চলে আসলাম।" হুম, কারণ হুম, আপনাকে কেউ চেনে না। আপনি একজন হুম, নোবডি। ঠিক আছে? হুম, হুম, আপনাকে হুম, কেউ কখনো খুঁজে বের করতে পারবে না। আপনার হুম, গলার হুম, স্বর ধইরা কে খুঁজে বের করবে? আপনি কবে কোথায় আসিফের লাইভে গিয়ে গালি দিছেন। কিন্তু হুম, হুম, আমাকে সবাই চেনে। হুম, হুম, আমি প্রত্যেকটা কথা যখন বলি হিসাব করে আমার বলতে হয়। আপনার ওই হিসাবটা লাগে না। আপনি যা ইচ্ছা মানে গড় করে বলে দিতে পারেন। আপনি মিথ্যাও বলতে পারেন। এই কারণে আমি সেই জিনিসটা করতে পারি না। আমার সেই দায়টা আছে।
হ্যাঁ? আমার আমাকে মানুষ চেনে, আমাকে মানুষ জানে, আমার সেই দায়টা আছে। আমি সেই দিক দিয়ে দায়বদ্ধ আমার দর্শকদের কাছে। আমি আপনাকে বলছি যে সূরা তওবা নাজিলের সময় মুশরিকদের সাথে মক্কার মুশরিকদের সাথে মুহাম্মদের কোন যুদ্ধ চলছিল না। বরঞ্চ তারা ছিল সমাজের সংখ্যালঘু সম্প্রদায়, নির্যাতিত সম্প্রদায়। তাদের উপাসনালয় পর্যন্ত ছিল না। সেই সময়ে মোহাম্মদ ঠিক করছে যে আশপাশের সমস্ত মুশরিকদেরকে মেরে ফেলা হবে, তাদের জায়গা জমি দখল করে ফেলা হবে, তাদের মন্দিরগুলা ধ্বংস করে ফেলা হবে। এরপরে মোহাম্মদ ঠিক করছে যে মক্কা আরব উপদ্বীপে ভাই আপনি আমার এখান থেকে অনেক সাউন্ড হচ্ছে। আপনাকে একটু মিউট করে কথা বলি। তখন মোহাম্মদ ঠিক করছে যে আরব উপদ্বীপে ইহুদি, খ্রিস্টান এবং মুশরিক কাউকে মোহাম্মদ থাকতে দিবে না। সবাইকে এখান থেকে বিতাড়িত করবে। শুধুমাত্র মুসলমান ছাড়া কাউকে এখানে থাকতে দিবে না। এবং সেটা সে ঘোষণা করে এবং তারপরে সূরা তওবা নাজিল হয়। সূরা তওবার ভিতরে যে জিনিসটা বলা হয়, তাদেরকে ৩ মাসের সময় তাদেরকে এই যে নিষিদ্ধ মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে তাদেরকে যেখানেই পাওয়া যাবে হত্যা করা হবে, জোড়ায়, জোড়ায় কাটা হবে, ওঁৎ পেতে বসে থাকা হবে। প্রত্যেক ঘাঁটিতে, ঘাঁটিতে ওঁৎ পেতে বসে থাকো। এই জিনিসগুলা প্রকাশ্যে ঘোষণা করা হয় এবং এরপরেই ম্যাসাকার শুরু হয়। আশপাশের সমস্ত মুশরিকদেরকে মেরে ফেলা হয় এবং এই জিনিসগুলা সিরাত গ্রন্থগুলোর ভিতরে খুব স্পষ্টভাবে আছে। মক্কা বিজয়ের পরে এবং এই যে সূরা তওবা নাজিলের পরে কি হয়েছে সেগুলা সিরাত গ্রন্থে খুব পরিষ্কারভাবে আছে। আমি আপনাকে এই প্রসঙ্গে কয়েকটা রেফারেন্স একটু বের করে দেখাই তাহলে। রেফারেন্স গুলা বের করে দেখালে আপনি আ এই হাদিসটা আসিফ ভাইয়ের যুক্তি খণ্ডন। আ আ হ্যাঁ, ইয়া ভাই আপনি এই হাদিসটা হ্যাঁ আমাদেরকে বলুন। একটু পড়ে শোনান এবং এই হাদিসটার আ থেকে কি বোঝা যায় সেটা একটু পড়ে শোনান আমাদেরকে বলেন। হ্যাঁ, এটা যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহু না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের যতক্ষণ পর্যন্ত কে? কলিমুদ্দিন না রহিমউদ্দিন না আক্কাস না খোকন না কে? কার কথা এখানে বলা হচ্ছে? এটা মুসলিমরা অমুসলিমদেরকে হত্যা করবে এরকম না, এই বলা হাদিসে আছে। কার কথা লেখা আছে? কলিমুদ্দিনের কথা নাকি হিন্দুদের কথা নাকি মক্কার মুশরিকদের কথা নাকি মুশরিকদের কথা বলা হয়েছে। হ্যাঁ। এখানে তো ভাই মুশরিকদের কথা বলা হয় নাই। এখানে তো পরিষ্কারভাবে লেখা মানুষ। তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। হ্যাঁ। এখানে যারা তো লা লেখা ইলাহা মানুষ। বলবে না, যারা লা ইলাহা বলবে না। আ এখানে কি লেখা? মক্কার মুশরিকদের কথা লেখা না মদিনার মুশরিকদের কথা লেখা? না কি লেখা? কাদের সম্পর্কে? এই যে এই বিধানটা কাদের সম্পর্কে? মানে ও এটা কাদের উপর অ্যাপ্লিকেবল হবে এই বিধানটা? ইসলাম ধর্মটা সাধারণত ওই আরব দেশের জন্যই ওটা আরে হয়েছে। আশ্চর্য! এই সুতরাং হাদিসে কি লেখা আছে? কাদের সম্পর্কে এই যে এই বিধানটা কাদের সম্পর্কে? এই হাদিসে কি লেখা আছে? এটা যারা কি লা ইলাহা মক্কার বলবে মুশরিক? না, যারা লা যারা ইলাহা মানে বলবে কারা? না, যারা মানে কারা? এটা কি মক্কার মুশরিকরা যা নাকি মদিনার মুশরিকরা? কারা? এটা ওই আরব দেশকেই মক্কাকেই উদ্দেশ্য এটা করেই বলা হয়েছে। আরব দেশ কোথায় লেখা এখানে? আরব দেশ তো এখানে কোথাও লেখা দেখছি না আমি। এখানে তো লেখা মানুষ। আমার যতক্ষণ ওইটা পর্যন্ত মানুষ হুম, লা হুম। ইলাহা ইল্লাল্লাহ না বলবে, এটা লেখা এখানে। তাহলে ইসলাম আরব ধর্মটা দেশের সৃষ্টি আরব দেশের হয়েছে মানুষ এটা আপনি কোথায় পেলেন এটা? এটা ওই আমার ইয়েতে মনে পড়ছে না। ওই হাদিস কিংবা কোরআন ওখানে লেখা এর আছে। মনে না পড়লে তো সেটা আপনি এখানে বলতে পারেন না। আপনার না, না। মনে আমার মনে পড়ছে না। আমি যদি এখন বলি ভাই আল্লাহ পাক পাতলা পায়খানা হয়ে মরে গেছে। এটা কোরআনে লেখা আছে কিন্তু আমার মনে পড়ছে না। আয়াতটা হ্যাঁ, আমার হ্যাঁ। এখন মনে পড়ছে না। এটা তো কোন দলিল হিসেবে ব্যবহৃত হতে পারে না। যে না, আমার মনে পড়ছে না ভাই। আমার মনে পড়ছে না কিন্তু নবী মোহাম্মদ নিজের মাকে ধর্ষণ করছিল। কিন্তু আমার ভাই মনে পড়ছে না। এটা তো ইসলাম মানে ধর্ম ভুলে গেছি। যেহেতু হাদিসটা আমি আরবিতে ভুলে গেছি ভাই। সরি ভাই হাদিসটা আমি ভুলে গেছি কিন্তু নবী মোহাম্মদ নিজের মাকে রেপ করছিল। এটা আমার মনে আছে কিন্তু হাদিসটা আমি ভুলে গেছি। এই যে মনে পড়ছে না এটা তো কোন দলিল না ভাই। আপনাকে হ্যাঁ, যেটা হ্যাঁ, জিজ্ঞেস করেছি যে এই হাদিসে যেটা লেখা আছে এটা একটু আমাদেরকে বলেন যে এখানে হ্যাঁ। কোন মানুষদের সম্পর্কে বলা আছে? যেহেতু ইসলাম ধর্ম আরব দেশের জন্য ওটা নাজিল ইসলাম হয়েছে। ধর্ম আরব দেশের জন্য নাজিল হয়েছে। এটা আপনি এটা এটা কোথায় যেহেতু পাইছেন? ওটা আরবিতে আচ্ছা নাজিল হয়েছে, না, না, আরবিতে নাজিল আপনাকে হয়েছে এই হাদিসে সুতরাং যেটা লেখা আরবি আছে ভাষাভাষীদের জন্য হ্যাঁ ভাই নাজিল হয়েছে ওটা। যেটা আপনি দলিল দেখাতে পারবেন না, হুম, সেটা অনর্থক বইলা মানুষকে হাসায়েন না। না, আপনি না। এই যে এই হাদিসে যেটা লেখা আছে শুধুমাত্র সেটুকু পড়ে আমাদেরকে বলেন এখানে কি হ্যাঁ, বলা হ্যাঁ। হয়েছে? এক সেন্টেন্স এ কনটেক্সট টা বলি, তাই না? এক সেন্টেন্স এ কনটেক্সট টা বলি। কনটেক্সট টা কনটেক্সট না। এখানে হাদিসে যেটা লেখা আছে সেটা পড়েন। হ্যাঁ, ওটা মানুষ হচ্ছে ওটাকে ওই যে যেহেতু ওটা আরবি ভাষাতে নাজিল হয়েছে ইসলাম ধর্মটা। অ অ সুতরাং আরবি আরব ভাষাতে না সুতরাং যেহেতু নামাজ আরবি ভাষাতে শুধু নাজিল হয়েছে সুতরাং আরব দেশের লোকেরা শুধু নামাজ পড়বে। অন্য হ্যাঁ, কোন দেশের মানুষের আর নামাজ-টামাজ পড়তে হবে না। ওয়াও ভাই ফ্যান্টাস্টিক! আপনার যুক্তি শুনে ভাই আমার বাসার বিলাইটাও হাসতেছে ভাই। হ্যাঁ। কি যুক্তি দিয়েছেন ভাই, কি যুক্তি দিয়েছেন ভাই? কারণ অসাধারণ, অসাধারণ। উনার ভাই ধারণা ছিল আর না দিতে যে হবে না। আর দিতে হবে না ভাই। আর দিতে হবে না ভাই। আপনি একটু ভিডিওটা অন করেন তো আপনার চেহারাটা আমরা একটু দেখি। দেখে তারপর আমরা আপনার সাথে একটু কথা বলি। আপনি একটু ভিডিওটা অন করেন ভাই। আপনার মানে এখন আর কথা বলতে হবে না। দুর্দান্ত যুক্তি দিয়েছেন যেহেতু ইসলামটা আরবি ভাষায়, কোরআনটা আরবি ভাষায়, কোরআন হাদিস আরবি ভাষায় নাজিল হয়েছে। সুতরাং এই বিধানটা শুধুমাত্র আরবি ভাষাভাষীর জন্য প্রযোজ্য হবে। আরব দেশের জন্য প্রযোজ্য হবে। মারাত্মক যুক্তি দিয়েছেন ভাই, মারাত্মক যুক্তি দিয়েছেন। সুতরাং আমরা বুঝতে পারলাম আ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা যেহেতু আরবি ভাষাতে নাজিল হয়েছে এইটা শুধুমাত্র আরবদের জন্য প্রযোজ্য হবে। বাদবাকি মানুষের জন্য এই কথাটা আর প্রযোজ্য হবে না।
জাকাত দেয়া আর কারোর জন্য প্রযোজ্য না। যেহেতু জাকাত জিনিসটা আরবি, আরবিতে আরবি ভাষায় এই আয়াতগুলো আরবি ভাষাতে নাযিল হয়েছে। সুতরাং আর কারোর জাকাত দিতে হবে না। ওয়াও! ভাই আপনার যুক্তি ভাই, আপনার যুক্তি শুনে ভাই মানে অসাধারণ যুক্তি দিয়েছেন ভাই। আপনি আপনি এত যুক্তি কোথায় শিখেছেন এটা একটু বলেন। ভাই হ্যাঁ। ভাই আপনি একটু ভিডিওটা অন করে আমাদের সাথে যদি একটু কথা বলতেন তাহলে ভালো হতো। হ্যাঁ, তো সেটাই। শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, তো হ্যাঁ, ওটা শুনি যেহেতু আরো শুনবো আপনার কথা আরো শুনবো আমরা কিন্তু একটু হ্যাঁ, ভিডিওটা হ্যাঁ, অন হ্যাঁ, করে কথা বলেন ভাই। একটু হ্যাঁ, ভিডিওটা অন এটা করে। তো আমি কালকেই তো এক ভিডিওতে দেখলাম যে একটু ভিডিওটা অন করে কথা বলেন ভাই। হুম, ভিডিওটা অন করে বলেন। যেরকম আ ভাইয়া, ভারতে ভাইয়া হুম, 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 বইলেন। ভিডিওটা অন করে আপনার চেহারাটা একটু দেখি আমরা। হুম, দেখে তারপর হুম। আপনার সাথে না, কথা বলব। কনফিডেন্সিয়ালিটির জন্য এটা দেখানো যাবে না দেখাতে চাচ্ছেন চেহারাটা। না। হ্যাঁ, ও আচ্ছা। হ্যাঁ। আপনার নাম কি ভাই? নামটা কি বলা যাবে? আমাকে ধরিয়ে দিবেন নাকি আবার? আমাকে এসে আক্রমণ করবে। আপনাকে অ আক্রমণ করতে যাবে কে? আমি তো নাস্তিকরা তো এই পর্যন্ত কাউকে আমি আক্রমণ তো করে মারছে নাস্তিকদের মতই এরকম তো কথা বলছি। যে ওটা নাস্তিকদের মতই কথা বলছি না? যেহেতু ওটা আরব দেশীয়দের জন্য ওটা নাজিল হয়েছে, তাই না? প্রধানত। পরবর্তীতে ওটা স্প্রেড করেছে বিভিন্ন দেশে। সেটা অবশ্য একদিক দিয়ে হুম, হুম, নাস্তিক মতোই বলেছেন। এটা হুম, অবশ্য হুম, হুম, ঠিক। একদিক হুম, দিয়ে হুম, এটাকে নাস্তিকদের হুম। কথার মতোই শোনাচ্ছে। ঠিক আছে। হ্যাঁ। আসিফ ভাইয়ের যুক্তি খণ্ডন ভাই আমি মনে হচ্ছে যে আপনি মানে এই টাইপের আলোচনা না ফলপ্রসূ আমি হয় না। হ্যাঁ? যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম একটু করি, হ্যাঁ? সেটা হচ্ছে যে আপনি বলতে চেয়েছেন যে ওটা নবীর বাণী, হ্যাঁ? হযরত মুহাম্মদ সাঃ এর বাণী, আল্লাহর বাণী না, তাই কোনটা না? নবীর বাণী? কোনটা নবীর বাণী? সূরা নিসার যে ১ম আয়াতটা সূরা নিসার ১ম আয়াতটা কে লিখছে এটা তো আমরা স্পেসিফিকলি জানি না ভাই। মানে কোরআন তো একজন ব্যক্তি মাত্র বসে লিখছে বা বসে বলছে। হুম, হুম, এইটা তো আমরা কনফার্ম না। আমি তো কখনো বলি নাই যে হোল কোরআন মুহাম্মদ নিজে বলছে। ওই হুম, কোরআনটা এমন হতে পারে যে কোরআনটা হুম, হুম, ওই অঞ্চলের কিছু মানুষের কিছু কবিতা-টবিতা হুম, এদিক সেদিক কইরা কিছু হুম, মানুষের বক্তব্য, কিছু বাইবেল থেকে কিছু চুরি করছে, এখান থেকে কিছু চুরি করছে, এই বেটা কিছু কইছে, ওই বেটা কিছু করছে। এগুলো সমস্ত কিছু একত্র কইরা কোরআন হুম, নামক একটা গ্রন্থ লিখছে। এই হুম। সমস্ত কিছু যে মুহাম্মদের আবিষ্কার সেটা তো আমরা কখনো বলি নাই। ওটা মুহাম্মদ আল্লাহর বাণী না হয়তো এটা বলতে চেয়েছেন। হুম। আল্লাহই তো আল্লাহরই তো কোন হদিস নাই ভাই। আল্লাহর বাণী হবে কোত্থেকে? আল্লাহরই তো এটা কোন হদিস নাই। এটা বলতে আল্লাহকে তো খুঁজে চেয়েছিলাম। পাওয়া যাচ্ছে না। হুম, ১৪৫০ বছর ধরে আল্লাহকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ হুম। সেই যে ডুব মারলো এখন পর্যন্ত তার কোন হদিস নাই। জিবরাইলেরও কোন হদিস নাই। আপনাকে যেটা বলেছি আমরা, সেটা হচ্ছে যে আপনার কাছে কি এরকম কোন প্রমাণ আছে যে কোরআনের কোন একটা বাণী আল্লাহর বাণী এরকম কি কোন প্রমাণ আছে? উম সেটা যেহেতু যখন ওই যে আল্লাহ বলছেন নিজের সরাসরি কথা, তখন তো মনেই হচ্ছে যে আল্লাহর কাছ থেকে আসা আরকি। যেহেতু আল্লাহর কোনো অস্তিত্ব নাই, আমিও জানি না, আপনিও জানেন না। তাই না? সুতরাং ওই বিষয় নিয়ে তো আমি কথা বলতে চাচ্ছি না তো। মানে কি দেখে আপনার মনে হচ্ছে এটা তো তাইলে আল্লাহর কাছ থেকে আসা হবে। তাইলে আর কার কাছ থেকে আসা হবে? এটা তো আল্লাহর কাছ থেকে। মনে করেন একটা কথা আপনাকে আমি বললাম হুম, যে হুম, আ ভাইয়া শোনেন আল্লাহ বলেছেন, হুম, নিশ্চয়ই আল্লাহ পাক অনেক মহান। হুম, আল্লাহ হুম, পাক আসিফ মহিউদ্দিনকে প্রেরণ করেছেন তোমাদের যা টাকা-পয়সা আছে তা ওকে দিয়ে দেওয়ার জন্য। যদি হুম, তোমরা হুম, আসিফ মহিউদ্দিনকে ৳১,০০০ দাও, তাহলে তোমরা আমার কাছ থেকে ৳১,০০,০০,০০০ পাবে। তবে পরকালে। নিশ্চয়ই আল্লাহ পরম দয়ালু এবং ক্ষমাশীল। তোমাদেরকে হুম, কোটি টাকা দিয়ে ভরায় দিবে জান্নাতে নিয়ে। এরকমের একটা কথা আমি মাত্র আপনাকে বললাম। এখন এই কথাটা আমি বললাম যে আল্লাহ পাক মাত্র আমার কাছে ভাই এই যে এই গপায় মাত্র ভাই ওইটা নাযিল হইছে হুম। ভাই। এই যে আমার উপরে নাযিল হইল। হ্যাঁ? আপনার কাছে কি এটা শুনে মনে হবে যে, তাইলে তো এখানে তো মনে হচ্ছে আল্লাহই বলছে। এই যে কত সুন্দর আল্লাহ নিজেকে ক্ষমাশীল, পরম করুণাময় ইত্যাদি বলছে। মনে তো হচ্ছে আল্লাহই বলছে। এটা কি আপনার মনে হবে নাকি আপনি জিনিসটাকে যাচাই করার চেষ্টা করবেন বা আমার কাছে হুম, কোন প্রমাণ চাইবেন? হুম, অবশ্যই যাচাই করে দেখতে হবে, প্রমাণ চাইতে হবে। প্রমাণ আছে কিনা সেটা দেখতে হবে। তাহলে হ্যাঁ? আপনি যে একটা মুসলিম পরিবারে জন্মেছেন, আপনাকে হুম, যখন ছোটবেলা থেকে এইগুলা শিখাইছে, তখন হুম, কি হুম। আপনি কখনো প্রমাণ চেয়েছেন যে এটা যে আল্লাহর কাছ থেকে আসছে প্রমাণ কি? তখন তো ছোট ছিলাম, তাই না? তখন তো প্রমাণ চাওয়ার আচ্ছা তো কোনো তাহলে তো বড় তো হুম, একদিন হয়েছেন। হ্যাঁ, সবসময় এখনো হ্যাঁ, তো আর ছোট হ্যাঁ, নাই। হ্যাঁ, যেদিন হ্যাঁ, বড় হয়েছেন বা যেদিন বোধ বুদ্ধি হয়েছে সেদিন তো প্রমাণ চেয়েছেন নাকি? হ্যাঁ। কিন্তু আল্লাহ আছে কি নাই এটা তো কোরআনটা যে আল্লাহ লিখেছে কিনা বা আল্লাহ নামক কোন সত্তা আছে কিনা এরকম প্রমাণ বোধ-বুদ্ধি হওয়ার পর চেয়েছিলেন, তখন আপনাকে কি প্রমাণটা দেওয়া হয়েছিল? কি হ্যাঁ, প্রমাণে আপনি সেদিন কনভিন্সড হয়েছিলেন? সেটা হ্যাঁ, বলেন। হ্যাঁ। না আপনি যখন বলেন যে এটা আল্লাহর বাণী হতে পারে না, তাই না? ওই কথার মধ্যেই কিন্তু আরে আছে ভাই আপনি ধরে নিচ্ছেন আল্লাহ আছে। আপনি তো ছোটবেলা থেকে একটা মুসলিম পরিবারে বড় হয়েছেন। তাহলে আপনাকে যখন শেখানো হয়েছে এগুলো আল্লাহর বাণী, আপনার যেই দিন জ্ঞান বুদ্ধি হলো, ছোটবেলার কথা বাদই দিলাম। তখন হুম, আপনার হুম, জ্ঞান বুদ্ধি ছিল না। ঠিক আছে, ওইটা কনসিডার করা যায়। হুম, 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 ছোটবেলায় আপনার জ্ঞান বুদ্ধি ছিল না। হুম, যেদিন হুম, আপনার জ্ঞান বুদ্ধি হলো, যেদিন আপনি হয়তো ইউনিভার্সিটিতে ভর্তি হলেন, সেদিন তো আপনার এটা মাথায় আসার কথা যে আচ্ছা এতদিন ধরে যে শিখতেছি, এটা যে মুখস্থ করতেছি বা এটা যে পড়তেছি বাপ-মায়ের মুখে থেকে শুইনা বড় হুম, হুম, হইলাম। এটা যে আসলেই সত্য কিনা? আচ্ছা ঠিক আছে একটু হুম। যাচাই করে দেখি তো একটু প্রমাণ চাই তো। সেদিন নিশ্চয়ই আপনি প্রমাণটা চেয়েছিলেন। সেদিন কি প্রমাণ পেয়ে আপনি কনভিন্সড হয়েছিলেন সেই প্রমাণটা একটু দেন। না আমি তো আল্লাহ আছে কি নাই এটা তো আমি কোনো এভিডেন্স তো চাইনি কখনো, তাই না?
তার মানে এখন পর্যন্ত আপনি ছোটবেলাও চান নাই, এখনো চান নাই। সারা জীবনে ভাবে এটাই বিশ্বাস করতেছেন নাকি? না আমি যে বিশ্বাস করি এটা তো বলিনি আপনাকে। তাহলে আপনি আমি এইমাত্র কি বি বললেন আ না? এইমাত্র কি হ্যাঁ, হ্যাঁ। বললেন তাহলে? আমি কি বলেছি যে আমি আল্লাহকে বিশ্বাস করছি? হুম, এইমাত্র কি বললেন? একটু হুম, আগে কি হুম। বললেন? আমি হয়তো বলেছি যে উনি থাকতেও পারেন, নাও থাকতেই পারেন। তাহলে আপনি তো এখন আর তাহলে মুসলিম নাই। আ আমি তো বলিনি যে আমি মুসলিম। তাইলে তো আপনি আমি আচ্ছা হ্যাঁ, তাহলে তো আপনি এখন কাফের হয়ে গেছেন। আপনি তো নাস্তিকদের দলেই আছেন তাইলে। হ্যাঁ, না আমি নিজেকেও তো কাফেরও বলিনি, তাই না? ইসলামে বিশ্বাস না করলেই সে কাফের। ইসলামের বিধান অনুসারে। আপনি যদি বলেন থাকতে হুম, পারে, হুম, নাও থাকতে পারে তাহলে আপনি কাফের। হুম, হুম। না আমি ইসলামের বিধান হলাম অনুসারে। কাফের। হ্যাঁ, আমি তো হলাম তাহলে এখন আবার অসুবিধা কি? অস্বীকার করছেন কেন? আপনি তো মানে কুফরি কথা হুম, তো হুম, মাত্র একটু আগে বললেন। এই কথাটার সাথে, হুম, সাথে আপনি মুরতাদ হয়ে গেছেন এবং আপনাকে হুম, কতল করা ওয়াজিব হয়ে গেছে। হুম, তো হলাম অসুবিধা কি? কিন্তু আমি যেটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আচ্ছা হ্যাঁ, ভাই, অনেকক্ষণ কথা বললাম আপনার সাথে। আচ্ছা ঠিক আমার আছে। মনে হয় যে হুম, আপনার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। ঠিক আছে আপনাকে আজকে বিদায় জানিয়ে আবার আচ্ছা আরেকদিন কথা ঠিক হবে। আছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। ঠিক আছে, ভালো থাকেন। আ আপ আ কুফরির পথে আপনাকে স্বাগতম। ঠিক ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। আ